আমরা যদি টিভি অন করি কি ওই খবরের পাতা খুলি, যেখানে সেখানে দেখতে পাবো যে কোথায় লুট তরাজ হয়েছে, কোথায় কোথায় রাহাজানি হয়েছে, কোথায় হয়েছে। এইগুলোই আমাদের সর্বপ্রথম আমাদের চোখে পড়ে। অথচ যারা করছে তারা মানুষ, আর করছে সে মানুষ দেখেই। একজন মানুষ হয়ে মানুষের সঙ্গে এই অমানসিক ব্যবহার, এই পশুর মতো ব্যবহার কি করে করছে? ব্রাদারানি ইসলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কাছে এসেছিলেন, সেই প্রেক্ষাপটটা আমরা একটুখানি বুঝি। আচ্ছা, মনে করুন যে একটা পোড়ো বাড়ি আছে, হানা বাড়ি, পোড়ো বাড়ি যাকে আমরা বলি, ভূতের বাড়ি। বাড়িতে কেউ বসবাস করে না, এমনি পড়েই থাকে, সেই ঘরটা অন্ধকারই থাকে। তো সেই পোড়ো বাড়িতে দেখবেন চোর, ছেঁচোর, ডাকাত, অ্যান্টি সোশ্যাল লোকদের আসা যাওয়া খুব সহজ। সেখানে আসা যাওয়া করতে হবে। সেখানে সময়ে হয়তো সাপ, ব্যাঙ, ছুঁচো, চামচিকে এরাও বাসা গাড়ে। এক কথায় যত রকমের অন্ধকারের জীব সেখানে এসে বাসা গাড়ে। কিন্তু ওই পোড়ো বাড়িতে, হানা বাড়িতে যদি আপনি বলেন যে অ্যান্টি সোশ্যাল তুই আসবি না, ডাকাত তোরা আসবি না, এখানে লুটের মাল ভাগ করবি না, সাপ বিছিকে আমরা যদি বাধা দিয়ে আসতে মানা করি, কেউ আপনার কথা শুনবে না। ওরা অলরেডি আসতেই থাকবে, আসতেই থাকবে। কারণ ওরা অন্ধকারের জীব, আর ঘরটা তো অন্ধকার। কিন্তু যদি আপনি সেখানে সেই ঘরটাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিন, হ্যালোজিন জ্বালিয়ে দিন 1000 পাওয়ারের, গোটা ঘর আলোতে উদ্ভাসিত হয়ে যায়, তখন আর কাউকে বলতে হবে না যে চোর ডাকাত তোরা আসবি না, সাপ তুই আসবি না, ব্যাঙ তুই আসবি না। একের পর এক সব পিঠ টান দেবে, সব তারা পাততাড়ি গুটাবে, সব এখান থেকে চলে যাবে। তারা কেউ আর সেখানে থামতে পারবে না। কারণটা হচ্ছে ওরা অন্ধকারের জীব, ওরা আলো সহ্য করতে পারে না। যখন উদ্ভাসিত আলোকে তারা দেখবে সামনে, সেই আলোর সামনে তারা আর তিষ্ঠাতে পারবে না, সেখান থেকে তারা পিঠ টান দেবে, সেখান থেকে তারা পালাতে বাধ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সমাজে এসেছিলেন, সেই সমাজে এমন কোনো নোংরা এবং ছ্যাবলামি কাজ ছিল না যা সেখানে ছিল না। সেখানে ছিল দেবদেবীর পুজো, গান বাজনা, মদ। সেখানে ছিল অনাচার, অবিচার, বেভিচার, লুট তরাজ, যার লাঠি তার মোষ, ক্ষমতার রাজত্ব সেখানে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন ইসলামকে নিয়ে, আল্লাহ জাল্লা শানুর পক্ষ হতে এই আদেশ এলো না যে মানুষকে তুমি বলো যে ওরা মদ ছেড়ে দিক, কি গান বাজনা ছেড়ে দিক, কি জিনা বেভিচার করা ছেড়ে দিক। কিচ্ছু বলা হলো না। আল্লাহ পাক বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন পাকের প্রথম আয়াত, প্রথম ওহী অবতীর্ণ হলো হেরার বুকে হযরত জিবরাইলের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুর নামে, তোমার প্রতিপালকের নামে পড়ো, যিনি সৃষ্টি করেছেন। তোমার সৃষ্টিকর্তাকে তুমি জানো, তোমার সৃষ্টিকর্তাকে, তার জাত এবং সিফাতকে তুমি চেনো। তিনি কিসে সন্তুষ্ট হয় তাকে জানো, তিনি কিসে অসন্তুষ্ট হয় তাকে জেনো, এবং সেগুলোকে ছাড়ো। তো ইসলাম নিজের আগমনের প্রথম দিন থেকেই সমগ্র রকমের কলুষতার বিরোধিতা করেছে এবং তাদেরকে সরিয়েছে একমাত্র নিজের ইলমের দাওয়াত দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইলমের দাওয়াত দিলেন এবং সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে সেইগুলো গ্রহণ করে নিলেন, তো ঠিক যেমন কুশ্রী শুয়োপোকা হয়,
কিছুদিন পরে যেমন সে সুশ্রী প্রজাপতিতে রূপান্তরিত হয়, তো সেই কুশ্রী সমাজটা সুশ্রী সমাজে সুশ্রী প্রজাপতির মতো একদম বিকশিত হয়ে উঠল। মোট কথা হলো সেই ইলম, কারণ যেখানে ইলম থাকে, ইলমের আলো যেখানে থাকে সেখানে কিন্তু ওই অন্ধকার থাকতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন যে ইন্না আদা আদুবিকা নাফসুকাল্লাতী বাইনা জামবাইকা, তোমার সব থেকে বড় শত্রু, বড় দুশমন হলো তোমার ওই নফস প্রবৃত্তি যা তোমার দুই পাঁজরের মধ্যে রয়েছে। যারা দিব্য দৃষ্টি জ্ঞান সম্পন্ন মানুষ তারা বলেন যে এই নফস যেটা আমাদের সব থেকে বড় শত্রুর কথা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নফসের মধ্যে অনেকগুলোই খারাপ গুণ রয়েছে। তার মধ্যে একটা হলো কৃপণতা, একটা হলো অহমিকা, যে আমি বড় গর্ব, একটা হলো নিষ্ঠুরতা, হিংসা, নিজের একটা প্রভাব এবং প্রতিপত্তি বিস্তার করার লোভ, যে আমি অপরের প্রতি প্রভাব বিস্তার খাটাবো, আমার ক্ষমতা আমি প্রয়োগ করব, আমি বেশি খাবো, বেশি আমি কথা বলবো, আমার কথা মতো লোকে চলবে, এই সমস্ত খারাপ গুণগুলোর মধ্যে ভরা রয়েছে। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা। কিন্তু এ সমস্তগুলো অন্ধকার। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে নিঃসন্দেহে যে ব্যক্তির অন্তরে কোরআন পাকের কোনো অংশ নেই সেটা হলো পোড়ো বাড়ির মতো। যেমন আমরা পোড়ো বাড়ি থেকে পেলাম কি, সেখান থেকে কি প্রোডাকশন হয়, অন্ধকারের জীব সেখান থেকে বার হয়, কোনো ভালো জিনিস সেখান থেকে আশা করা যায় না। তো ঠিক ওই ধরনের অন্তর থেকে ওই খারাপ জিনিসের প্রোডাকশন হয়। তাই আজকে আমরা সমাজে বুকে দেখতে পাচ্ছি যেখানে কোরআন নেই, ইসলাম নেই, দিন নেই, আল্লাহর হুকুম নেই, নবীর তরিকা নেই, সেখানে দেখতে পাচ্ছি আমরা হানাহানি, রক্তারক্তি, রাহাজানি, সেখানে দেখতে পাচ্ছি ধর্ষণ, লুটতরা, যে সমস্ত খারাপ। আর যখন মানুষ এই ইসলামকে নিয়ে চলবে, যখন এই দিনকে যখন মানুষ নিয়ে চলবে, কোরআনকে যখন নিয়ে চলবে, তো কোরআনকে যখন মানুষ নিয়ে চলবে তখন সমস্ত কিছু শেষ হয়ে গিয়ে একটা সুন্দর সুষ্ঠু সমাজ মানুষকে উপহার দিতে পারবে। তাই কোরআনে কারীমের মূল্য আল্লাহ পাকের নিকট অনেক অনেক বেশি। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বললেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং সেরা মানুষ, ভালো মানুষ তারা যে কোরআনে পাক নিজে শিখলো এবং অপরকে শিখালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, নিঃসন্দেহে আল্লাহ জাল্লা শানুহু এই কোরআনে কারীমের দ্বারাতে একটা সম্প্রদায়কে আল্লাহ পাক সম্মানের উন্নত শিখরে আল্লাহ পাক আসীন করবেন, আর ওয়া ইয়াযাউ বিহি আখারিন একটা সম্প্রদায়কে আল্লাহ পাক অবনতির চরম গহ্বরে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। অর্থাৎ যে মানুষরা এই কোরআনে কারীমকে নিজের অন্তরে গ্রহণ করে নেবে, তাকে নিজের মুখ্য লক্ষ্য বানাবে, তার আদেশ এবং নিষেধ মতো চলবে, তার জীবনটা আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াতেও চমকাবেন, আর আখিরাতেও আল্লাহ পাক তাকে পরম সম্মান জান্নাত আল্লাহ পাক দান করবেন। আর যারা কোরআনে কারীমকে দুচ্ছাই করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, পিছনে ফেলবে, তার টাকা যার দিকে তাই চেয়ে দেখবে না, আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে মানুষের সামনেও আল্লাহ পাক অপদস্থ করবেন। ঘরে বসে থাকা অবস্থায় সে মানুষ অপদস্থ হবে, আর কালকে আমাদের দিন তাকে জাহান্নামের গহ্বরে নিক্ষিপ্ত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। যে ব্যক্তি কোরআনে পাক পড়লো আর সে কালাম পাকে মুখস্থ করলো, নিজের অন্তরে সিনার মধ্যে গ্রহণ করে নিল, আর কালাম পাকে আল্লাহ পাক যেগুলোকে হালাল বলেছেন সেই হালালগুলোকে হালাল বলে বিশ্বাস রাখলো, যেগুলোকে আল্লাহ পাক হারাম বলেছেন, অবৈধ বলেছেন, নাজায়েজ খারাপ বলেছেন, তাকে সেগুলোকে অবৈধ মনে করলো এবং তাকে বর্জন করলো, আল্লাহ জাল্লা শানুহু এর বিনিময়ে সেই হাফেজকে আল্লাহ জাল্লা শানুহু কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর তাকে এমন 10 জন মানুষ সম্পর্কে
তার ঘরের লোকদের সম্পর্কে, তার আত্মীয়দের সম্পর্কে তাকে আল্লাহ পাক সুপারিশ করার অধিকার দেবেন, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। কোরআনে কারীম কত বরকতপূর্ণ জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান কারা হারফাম মিনাল কোরআন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে ব্যক্তি পবিত্র কালাম পাকের একটা মাত্র হারফ, একটা মাত্র অক্ষর পাঠ করবে, আল্লাহ জাল্লা শানুহু তাকে দেবেন একটা নেকি, আর সেই একটা নেকি হবে 10টা নেকির সমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এটা বলছি না যে আলিফ লাম মিম মিলে একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আমি আলাম তারার মধ্যে আলাম পড়লাম, আমাকে আল্লাহ পাক 30টা নেকি আল্লাহ পাক দান করবেন। যতগুলো আমি অক্ষর পড়ব আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেকটাতে আল্লাহ পাক 10টা করে আল্লাহ পাক নেকি দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া হুয়া মাহিরুন ফীহি মা সাফারাতিল কিরামিল বারারাহ ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যে ব্যক্তি কোরআনে পাক পড়ে আর খুব সুন্দরভাবে দক্ষভাবে পড়ে, সুন্দরভাবে পড়ে, মাহের সুদক্ষ কালাম পাকে সে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক তার হাসর করবেন সেই সমস্ত ফেরেশতাদের সম্পর্কে সাথে যারা লৌহে মাহফুজ থেকে যারা কোরআনে কারীমকে নোট করে যারা লিখছেন, যারা নিজে সেই ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পাক তার হাসর করবেন। এই সম্মান আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন। আর যে ব্যক্তি কোরআনে পাক পড়ে কিন্তু পড়তে পারছে না, খুব কষ্ট হচ্ছে, খুব চাপ হচ্ছে, খুব কিন্তু তবু ছাড়ছে না যে না আমি কালাম পাক শিখবো, আল্লাহর কালাম, আল্লাহর বাণী আমাকে শিখতে হবে, সেটা দেওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন যে লাহু আজরান, যে ডবল করে কষ্ট করে সে শিখছে তার জন্য আল্লাহ পাক তাকে ডবল সওয়াব আল্লাহ পাক দান করবে। তো কোরআনে কারীম একটা এমন বরকতপূর্ণ জিনিস, আল্লাহ জাল্লা শানুহুর নৈকট্য লাভ করার এর থেকে সহজ উপায় আর কিছু নেই। হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যে আল কোরআন ও কিতাব হাবলুল্লাহিল মাতিন, কোরআন হচ্ছে আল্লাহ পাকের রশি, যেটা মজবুত ধরনের রশি। অর্থাৎ আল্লাহ জাল্লা শানুহুর সঙ্গে সরাসরি যোগ কালাম পাকের। যে ব্যক্তি কালাম পাককে ধারণ করে নেবে, তাকে অবলম্বন করে নেবে, নিজের জীবনে রূপায়িত করে নেবে, তার সম্পর্ক সরাসরি আল্লাহ পাকের সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাকের নিকট পৌঁছাবার একটাই রাস্তা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের মধ্যে একজন ইমাম, তার কথা আমরা শুনেছি। তিনি অনেক তাকে মুসিবত সহ্য করতে হয়েছিল দিনের ব্যাপারে, সেই ইতিহাস বলার সময় এখানে নেই। তো তার সেই মুসিবত সহ্য করার কারণে আল্লাহ জাল্লা শানুহু তাকে দুনিয়াতে আল্লাহ পাক সম্মানিত করেছিলেন। তিনি একবার দুবার নয়, 100 বার তিনি আল্লাহ পাককে স্বপ্নে দেখেছিলেন। আর তিনি প্রত্যেকবার জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূল, হে আল্লাহ, আপনি কিসে বেশি সন্তুষ্ট হন? আপনি কিসে বেশি সন্তুষ্ট হন? আল্লাহ পাক বললেন যে আহমদ, যা আমার কাছ থেকে গেছে আমি তার দ্বারাই বেশি সন্তুষ্ট হই। অর্থাৎ সে কোরআনে পাককে যারা পড়বে, সে কোরআনে পাক পড়ার তার দ্বারাতেই আমি তাদের প্রতি সন্তুষ্ট আমি হই। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন আবার, ওগো আল্লাহ, এটা কি বুঝে পড়তে হবে নাকি না বুঝে পড়লেও হবে? আল্লাহ পাক বললেন যে বুঝে পড়ুক আর না বুঝেই পড়ুক। কালাম পাক একটা এমন জিনিস, এমন বরকতপূর্ণ জিনিস, এমন মুবারক জিনিস যে কালাম পাক যে ব্যক্তি পড়বে তার যোগ সরাসরি আল্লাহ পাকের সঙ্গে। কারণ এটা বাস্তব কথা। কোনো একজন কবি যদি কবিতা লেখে আর যখন সে শোনে যে আমার কবিতা মঞ্চে পাঠ করা হচ্ছে, সে যেখানেই থাক না কেন তার কিন্তু কান কিন্তু লেগে থাকবে ওখানে যে আমার কবিতা পাঠ হচ্ছে। সে তো নিজেই লিখেছে, কিন্তু তার কান ওখানে লেগে যাবে, তার মনও লেগে পড়ে যাবে। তো ঠিক তেমনই হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি সুন্দরভাবে যে ব্যক্তি কালাম পাক পড়ে, আল্লাহ জাল্লা শানুহু তার সেই কণ্ঠস্বর কালাম পাক পড়াকে যত বেশি মনোযোগ সহকারে শ্রবণ করেন, শোনেন, অতখানি মনোযোগ সহকারে আল্লাহ পাক আর কাউকে শোনেন না। অর্থাৎ কোরআনে পাকের দ্বারাতে আল্লাহ পাকের সন্তুষ্টি যত বেশি তাদের লাভ হতে পারে, অন্য কারোর দ্বারাতে লাভ হতে পারে না। তো আজ দুনিয়ার বুকে যে রকমের অশান্তি চলছে,
অনাচার, অবিচার, বেবিচার চলছে, এর একমাত্র এর রাস্তা হলো কোরআনে পাক। আজ আমাদের মধ্যে কোরআনে, আমাদের জীবনে কোরআন পাকি নেই। আজ আমাদের কোরআনের তালিম আমাদের অন্তরের মধ্যে নেই। কোরআনে